নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো ডিসেম্বর মাসের রাশিফল তুলা থেকে মীন রাশি অবধি। রাশিফল বলার আগে আমাদেরকে অবশ্যই ট্রানজিটে কোথায় কোন গ্রহ বসে আছে সেটা অবশ্যই জানতে হবে। এটাই ডিপেন্ড করে রাশিফলের উপরে। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রী অবস্থায় বসে আছে, মঙ্গল নিচস্থ হয়ে কর্কট রাশিতে বসে আছে, কেতু বসে আছে কন্যা রাশিতে। বৃশ্চিক রাশিতে রবি বুধ একত্রে অবস্থান করছে, কিন্তু 15 তারিখের পর সেটা চলে যাবে হচ্ছে ধনু রাশিতে। শুক্র বসে আছে ধনু রাশিতে, 15 তারিখের পর শুক্রও চলে যাবে মকর রাশিতে। কুম্ভ রাশিতে শনি মার্গী অবস্থায় বসে আছে এবং মীন রাশিতে বসে আছে রাহু। এই হলো গ্রহের অবস্থান। লগ্ন 2 ঘন্টা একদিনে, দিনের মধ্যে 2 ঘন্টা 10 মিনিট অন্তর অন্তর লগ্নে চেঞ্জ হয়, আর রাশির চেঞ্জ হয় হচ্ছে 2.5 দিন অন্তর অন্তর। সুতরাং এইটা পারফেক্টলি এত ঘন ঘন বলা যায় না, সম্ভব নয়। সেই জন্য শুধু যে কটা গ্রহ অবস্থান করছে, ট্রানজিট হচ্ছে, সেই গ্রহগুলো বলেই কিন্তু আমি রাশিফল বলা শুরু করছি। প্রথমেই বলবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থের দিকটা কিন্তু ভেবেচিন্তে খরচা করতে হবে। যত্র আয় তত্র ব্যয়। যত আয় করবেন তার থেকে না ব্যয় বেশি হবে। তুলা রাশির জাতক জাতিকাদের আরেকটা দিকে খেয়াল রাখতে হবে, যারা এডুকেশন করছেন, হায়ার এডুকেশন করছেন বা এডুকেশন করছেন, তাদের কিন্তু বেশ ভালো কনসেন্ট্রেশন দিতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তবে যারা হায়ার স্টাডিজ করছেন, একটু ভালো করে পড়লে, ভালো রেজাল্ট করলে ভালো জায়গায় অর্থাৎ বিদেশেও কিন্তু চান্স পেতে পারেন, বা দেশের যে কোনো জায়গায় কিন্তু আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে। ভালো জায়গায় ভালো চাকরি সুযোগও আসার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের মন ভীষণ ভালো, হয়তো ভীষণ ব্যালেন্স করে চলে। সুতরাং দাম্পত্য জীবন ব্যালেন্স করেই চলবে। আর্থিক জায়গার উন্নতি রয়েছে, কিন্তু ওই যে বললাম খরচাটা সামনে থাকতে হবে। আর তুলা রাশির জাতক জাতিকাদের কিছু হারিয়ে যাওয়া, হঠাৎ প্রাপ্তি হওয়া, এগুলো কিন্তু জীবনে ঘটতে থাকবে। এই ডিসেম্বর মাসে হঠাৎ করে কিছু পেয়ে গেলেন বা হঠাৎ করে কিছু একটা হারিয়ে গেল, সেটা আবার খুঁজে পাবেন পরবর্তীকালে, কিন্তু পেতে হতে পারে। সেই জন্য একটু সাবধানে থাকতে হতে পারে। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এখন সময়টা বেশ ভালোই চলছে। ব্যবসার দিক, চাকরির দিক, যারা নতুন কর্মস্থলে জয়েন করতে চাইছো বা নতুন ব্যবসা শুরু করতে চাইছো, দাম্পত্য জীবন, অর্থনৈতিক দিক, সমস্ত দিক কিন্তু ভালো। তবে একটা দিক যেটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, গৃহ সুখ নেই। অর্থাৎ গৃহে একটা মানে পরিবেশটা ঠিক নেই। কিছু অসুখ বিসুখ সবসময়, নালে কিছু একটা অশান্তি সবসময়, এগুলো কিন্তু সবসময় লেগে রয়েছে গৃহে। বয়স্ক লোকজনদের নিয়ে একটা মানে বয়স্ক লোক, মা বাবা, এদেরকে নিয়ে একটা শারীরিক দিক থেকে একটা সবসময় একটা চিন্তার সৃষ্টি হচ্ছে। এছাড়া বৃষরাশির জাতক জাতিকাদের বাদ বাকি ভালো। শরীরের দিকটা একটু খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। তারপরে আসবো ধনু রাশি। ধনুরাশি জাতক জাতিকাদের এই সময়টা, যারা পড়াশোনা করছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার প্রতি যত্নশীল হও, নালে কিন্তু মুশকিল আছে, রেজাল্ট ভালো হবে না। এবং বাস্তুতে কিছু না কিছু প্রবলেম লেগেই থাকবে। অর্থনৈতিক দিকটা একটু সামলে চলতে হবে। অনেকের ক্ষেত্রে এই সময় অনেক প্রেম ভালোবাসার জায়গাগুলো কেটে যাচ্ছে, বিয়ের জায়গাগুলো কেটে যাচ্ছে। কেটে নেক্সট দিনও মানে ডিসেম্বর মাসেও যে খুব একটা বিয়ের জায়গা বা প্রেমের জায়গা ঠিক হবে এমন কিন্তু কথা নেই। তবে অর্থনৈতিক দিকে সফলতা আছে। আর যারা নতুন কিছু শুরু করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু শুরু করতে পারো। রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানে চলাফেরা করতে হবে। এবং যারা হায়ার স্টাডিজের যে কোনো একটা গুপ্তবিদ্যা বা রসায়নবিদ্যা বা জ্যোতিষবিদ্যা বা যেটা বলে ম্যাজিশিয়ান, এই সমস্ত টাইপের শিখতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রসপেক্ট তোমরা দেখতে পাবে। এরপরে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কগুলো এখন বিয়ের দিকে এগোবে। যারা প্রেম করেছো, বিয়ে করতে পারছো না, তারা বিয়ের দিকে এগিয়ে যাবে সম্পর্কগুলো। এবং যারা হায়ার স্টাডিজ করছো, তাদেরও
দেখবে এই সময় খুব ভালো একটা প্রসপেক্ট পাবে। যারা 10, 11, 12 এই সমস্ত জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের পরিশ্রম করলে রেজাল্ট খুব ভালো হবে। মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক এখন ভীষণ ভালো, ভালো ব্যবসা, ভালো চাকরি সুযোগ আসবে। তবে মকর রাশির জাতক জাতিকাদের এখনো বলবো শরীর স্বাস্থ্যের দিকটাকে একটু সাবধানে রাখতে হবে। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশিটা এখনো খুব ভাইটাল পয়েন্টে রয়েছে, কারণ শনি এখানে বসে রয়েছে। সেহেতু শরীর স্বাস্থ্যর দিকটা ভীষণভাবে মারাত্মকভাবে মানে খারাপ হতেও পারে, আবার না হলেও মানে হলেও সেটা ট্রিটমেন্টের জায়গায় স্লো ট্রিটমেন্ট বা ভুল ট্রিটমেন্ট হতে পারে। এদিক থেকে সাবধান থাকতে হতে পারে, সাবধান থাকতেই হবে। এবং ধরো কর্মক্ষেত্রে গেছো, কোনো কর্মক্ষেত্রে কারোর সঙ্গে বাক বিতণ্ডা জড়িয়ে পড়তে পারো। মানে মুখের বাক কথাটাকে খুব সাবধানে বলতে হবে, নাহলে কিন্তু ঝুট ঝামেলার সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির বয়স্ক ব্যক্তি, মা বাবার শরীরের দিকে একটু ধ্যান দিতে হবে এবং নিজের শরীরের দিকেও ধ্যান দিতে হবে। আর্থিক অবস্থার জন্য, উন্নতির জন্য আরো বেশ কিছুদিন ওয়েট করতে হবে। তবে গৃহে সুখ শান্তি থাকবে, গৃহ লাভ হতে পারে, গাড়ি বা অর্থ হঠাৎ করে প্রাপ্তির যোগ আছে, বা গাড়ি কেনার একটা বাহন ক্রয় হতে পারে। মোটের উপর কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন ভালোই সময় আসতে চলেছে। এরপরে আসবো মীন রাশি। মীন রাশিতেই বসে আছে রাহু। সত্যি কথা বলতে মীন রাশির এমনিতেই 7.5 চলছে, রাহু বসে আছে। মীন রাশির সময়টা খুব একটা ভালো চলছে না। সেই হেতু মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক দিক, দাম্পত্য জীবন, আমি খুব শর্টে বলছি, যেহেতু মীন রাশি নিয়ে ইলাবোরেট করে বলার কিছু নেই। ভীষণ মাথা ঠান্ডা রেখে চলতে হবে, নাহলে অর্থ ক্ষয়ের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন নিয়ে একটা টালমাটাল চলছে, কি হবে, সম্পর্কটা থাকবে কি থাকবে না। অনেকের বিয়ের জায়গাগুলো যোগাযোগ হয়েও কেটে যাচ্ছে। ব্যবসার জায়গা ঠিক মতন, এখন ব্যবসার জায়গাটাও ঠিক হচ্ছে না। এরপরে তো শনি ট্রানজিট করবে মার্চের 29 তারিখ, তখন একটা শনি রাহু কম্বিনেশন হবে। সেই সময়টা আরো বেশ একটা টাফ পরিস্থিতির মধ্যে পড়তে হবে। যাই হোক, সবারই ভালো যাক, এটাই বলবো। আমি যতটুকু বলেছি ট্রানজিট অনুযায়ী বলেছি। আপনার নিজস্ব পার্সোনাল যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, সেটা দিয়ে যে দশা অন্তর্দশা বেরোচ্ছে, সেই দশা অন্তর্দশা যদি পারফেক্ট হয়, ভালো হয়, তাহলে কিন্তু আপনার ট্রানজিটের থেকেও দশা অন্তর্দশা যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার সময়টা ভালো চলবে। তবে আমি বলবো প্রত্যেকটা ট্রানজিট, প্রত্যেকটা বছর, নতুন বছর, সমস্ত সময় যে সামনে নতুন বছর আসতে চলেছে, আপনার কেমন যাবে এটা তো আপনাকে জানতে হবে। সারাটা বছর কেমন যাবে, সামনের বছর প্রচুর ট্রানজিট আছে। শনি ট্রানজিট আছে, রাহু কেতু ট্রানজিট আছে, বৃহস্পতি ট্রানজিট আছে। এগুলো 2025 সালে 4টে গ্রহের ট্রানজিট আপনারা পাবেন। তো এই 4টে গ্রহের ট্রানজিটে আপনাদের সারাটা বছর কেমন যাবে এটা কিন্তু পারফেক্ট খুব জানার আছে, মানে জানতে হবে। নাহলে কিন্তু আপনারা হঠাৎ করে দেখা যাবে যে জানলেনই না কখন আপনার একটা বিপদের সম্মুখীন হয়ে গেলেন। জেনে রাখলে আপনি নিজেকে সেখান থেকে বাঁচাতে পারবেন, এটাই আমার বক্তব্য। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমাকে দেখাতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।